ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যাপ রয়েছে আরেকটি নতুন আপডেট এফডিআর নামে কিন্তু এখানে একটা অপশন রয়েছে। এফডিআর অপশনে যদি আমি ক্লিক করি, এফডিআর অপশন থেকে আপনার এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার নতুন চেক বইয়ের জন্য আপনি রিকোয়েস্ট রাখতে পাচ্ছেন। আসলে এক্সট্রা ভাবে কি যুক্ত হয়েছে ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাপটি আপডেট হয়েছে এটা নরমালি আপনাকে প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপডেট করতে হচ্ছে। আমি আপডেট করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে। এছাড়া নতুন যে ডিজাইন রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে। নরমালি প্লে স্টোর থেকে আপডেট করার পর আপনার ফোন থেকে আপনি ওপেন করবেন। যদি অ্যাপ স্টোর হয়, অ্যাপ স্টোর থেকে এটা কিন্তু আপনি আপডেট করার পরে এই সুবিধাটি নিতে পাচ্ছেন। নেক্সাস পে অ্যাপটি ওপেন করার পর নরমালি লগইন করতে হচ্ছে। আপনার পিন নাম্বার দিয়ে লগইন করবেন। লগইন করার পর আমি দেখতে পাচ্ছি নতুন একটি ডিজাইন দেখাচ্ছে। প্রথমে আমি কিন্তু এখানে কার্ডের ডিটেলস তথ্যগুলো দেখতে পাচ্ছি। আমার এখানে নাম দেখাচ্ছে কার্ডের মধ্যে। এছাড়া আমার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারটিও কিন্তু দেখার সুবিধা রয়েছে। এখানে চাইলে যদি অ্যাড কার্ড অপশন রয়েছে, অ্যাড কার্ড অপশন থেকে কিন্তু আমি কার্ড অ্যাড করতে পারবো এবং স্লাইড করে দেখতে পাচ্ছি বিভিন্ন কার্ডগুলো রয়েছে। এই অপশনগুলো থেকে কার্ডগুলো অ্যাড করার সুবিধাটি আমার রয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি ভালো সুবিধা, কার্ড ডিটেলস অপশনে যদি আমি ক্লিক করি, কার্ডের যে তথ্যগুলো রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কার্ডের তথ্য কিন্তু শেষে 4 সংখ্যা দেখায়। ভার্চুয়াল কার্ড নাম্বার কিন্তু লেনদেন করার জন্য এখানে আমাকে দিয়ে থাকে। এছাড়া এখানে নতুনভাবে আরো কিছু আপডেট হয়েছে। আপনার নরমালি অ্যাকাউন্টের তথ্যগুলো দেখার জন্য মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। মাই অ্যাকাউন্ট অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের নাম্বার, ব্যালেন্স, আপনি চাইলে আপনার ডিপিএস অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার মোবাইল নাম্বার এগেইনস্টে লোন থাকতে পারে, এটা দেখতে পাচ্ছেন। পেমেন্ট সার্ভিস অপশন থেকে আমি যদি সি অল এ ক্লিক করি, এখানে ফান্ড ট্রান্সফার, টপ আপ, বিল পেমেন্ট, এছাড়া পেমেন্ট, অ্যাড মানি রিকোয়েস্ট, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট দেখার কিন্তু সুবিধা রয়েছে। ফান্ড ট্রান্সফার অপশন থেকে কিন্তু আমি ফান্ড ট্রান্সফার করতে পারবো। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবো। অন্যান্য ব্যাংকেও কিন্তু করার সুবিধা রয়েছে। চাইলে কিন্তু বিনিময় দিয়েও কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবো। এই সুবিধা কিন্তু পূর্বে থেকেই ছিল, শুধুমাত্র ডিজাইনের মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পেমেন্ট অপশনে যে কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার বাংলা কিউআর রয়েছে। এছাড়া যে নেক্সাস পের যে কিউআরটি রয়েছে এখানে পেমেন্ট করা যাবে। ই কমার্স অপশনে যদি ক্লিক করা হয়, নরমালি একটি ভার্চুয়াল কার্ড এখানে দেওয়া হচ্ছে। ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। আপনি চাইলে মেক পেমেন্ট থেকে কিন্তু পেমেন্ট করার সুবিধাটি পাচ্ছেন। এই হচ্ছে ফ্যাসিলিটি। এছাড়া রিকোয়েস্ট মানি অপশন থেকে তারা কিন্তু একটি কিউআর কোড দিচ্ছে। এই কিউআর কোড আপনি যাকে পাঠাবেন, যার কাছে রিকোয়েস্ট করবেন, তাকে কিউআর কোড পাঠিয়ে কিন্তু আপনি টাকার জন্য রিকোয়েস্ট করতে পারছেন। যে মিনি স্টেটমেন্ট অপশন রয়েছে, মিনি স্টেটমেন্ট অপশনে আপনি নরমালি যখন ক্লিক করবেন, এখানে আপনার নরমাল যে লেনদেনগুলো রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার কি লেনদেন করেছেন বর্তমানে, এই সুবিধাটি কিন্তু রয়েছে। এরপর আরেকটি নতুন আপডেট, এফডিআর নামে কিন্তু এখানে একটা অপশন রয়েছে। এফডিআর অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে শুধু লোডিং এ হয়, কারণ তাদের সার্ভারটি এখনো আপডেট না, বা তাদের সার্ভার কিন্তু যদি আপডেট করা হয় তাহলে অবশ্যই ভালো হবে। তাদের কিন্তু লোডিং সমস্যাটি আমার কাছে বিরক্ত লেগেছে। এফডিআর অপশন থেকে আপনার এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো, তারা এই অপশনটি রেখেছে। আপনি ডিপিএস অ্যাকাউন্ট অপশন থেকে ডিপিএস ওপেন করতে পারছেন। চেকবুক যে সার্ভিসটি রয়েছে, আপনার নতুন চেক বইয়ের জন্য আপনি রিকোয়েস্ট রাখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই ভালো। আপনার যদি চাইলে স্টপ চেক এটা করতে পাচ্ছেন। পজিটিভ পে, এটা কিন্তু সুবিধা রয়েছে। অ্যাকাউন্ট ওপেনিং নামে একটা অপশন রয়েছে। অ্যাকাউন্ট ওপেনিং অপশন থেকে আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোর সাথে আপনি অ্যাকসেপ্ট করার পরে এখানে নরমালি ন্যাশনাল আইডি কার্ড, আপনার নমিনি ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। এই সুবিধাটি ভালো লেগেছে এই কারণে তারা প্রথম পেজের মধ্যে কিন্তু সব অপশনগুলো রেখেছে। আপনি নরমালি অ্যাপে লগইন করার পর সব অপশনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যাড মানি অপশন থেকে আপনার যে লয়্যালটি কার্ড রয়েছে, লয়্যালটি কার্ডে কিন্তু মিনিমাম ৳১০০ অ্যাড মানি করতে পারছেন। আরেকটি বিষয় বলা হয়নি, বিল পে অপশন থেকে আপনার নরমালি যে বিল পেমেন্ট করতে পারবেন, আকাশ, ডিটিএইচ, পল্লী বিদ্যুৎ, অন্যান্য যে অপারেটর গুলো রয়েছে, আপনার যে টেলিকম সেবাগুলো রয়েছে, বিল পেমেন্ট কিন্তু করতে পারছেন। নিচে এসে আপনি বাম পাশে যে মাই কার্ড অপশন রয়েছে, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু আপনার নেক্সাস পেতে যা কার্ড অ্যাড করা হয়েছিল পূর্বে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। যদি আপনার অ্যাড করা না হয়, আপনি চাইলে অ্যাড কার্ড অপশন থেকে আপনার অন্যান্য কার্ডগুলো কিন্তু অ্যাড করার সুবিধাটি পাচ্ছেন। এছাড়া যে সার্ভিস অপশন রয়েছে,
সার্ভিস অপশন থেকে আপনার যে বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে, আপনি সার্ভিসগুলো নিতে পারছেন। পূর্বে যে ১ম পৃষ্ঠার মধ্যে ছিল আপনার টপ আপ থেকে শুরু করে ব্যালেন্স ইনকোয়ারি, আপনার ফান্ড ট্রান্সফার, বিনিময়ের মাধ্যমে পেমেন্ট সুবিধাগুলো রয়েছে। সবকিছু কিন্তু এখানে সার্ভিস অপশনের মধ্যে রয়েছে। কিউআর কোড নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি কিউআর কোড অপশনে যখন ক্লিক করবেন, আপনি বাংলা কিউআর থেকে শুরু করে যে নেক্সাস পের কিউআর কোড রয়েছে, এখানে যদি স্ক্যান করেন আপনি পেমেন্ট করার সুবিধাটি পাচ্ছেন। এখন যদি আমি সেটিংস অপশনে ক্লিক করি, নরমালি যে অ্যাকাউন্টের সেটিংস গুলো রয়েছে এটা দেখাচ্ছে। এখানে ভালো সুবিধা হচ্ছে আপনার যে ওটিপি চ্যানেল মোবাইল নাম্বার রয়েছে এটা কিন্তু পরিবর্তন করা যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। গত ১৬ জুলাই ২০২৫ সালের আপডেট হয়েছে এই অ্যাপটি নতুনভাবে। অনেকের ফোনে নতুন অ্যাপটির আপডেট পাওয়া যাচ্ছে, অনেকের আবার পাওয়া যাচ্ছে না। আপনারা নতুনভাবে কোনো লিঙ্কে প্রবেশ করে কিন্তু অ্যাপটি ডাউনলোড করবেন না। শুধুমাত্র প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাপটি আপডেট করবেন। আপনার ফোনে যখন আপডেট অপশনটি দেখাবে তখনই কিন্তু আপনি আপডেট করতে পারছেন। কিছু, কিছু মানুষ এই আপডেটটি পাচ্ছে, তারা কিন্তু নতুন আপডেটে ব্যবহার করতে পারছে। নতুন আপডেটে নতুন কয়েকটি সুবিধা রয়েছে। চেকবুক ম্যানেজমেন্ট করতে পারছেন, টিপিএস অ্যাকাউন্ট ওপেন করা যাবে, এফডিআর করা যাবে। পূর্বের মতোই কিন্তু মোটামুটি সবকিছু ঠিকই আছে। আরেকটি নতুন আপডেট, আপনার মোবাইল নাম্বারের যে ওটিপি চ্যানেল রয়েছে মোবাইল নাম্বারটি কিন্তু পরিবর্তন করা যাবে। আমার একটি বিষয় ভালো লাগেনি, অ্যাপটি কিন্তু একটু ল্যাগ করে। কিছু, কিছু নতুন অপশনে ঢুকলে শুধু লোডিং এ হচ্ছে, লোডিং এর সময় শুধু খুঁজছে, একটু সময় নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো যদি আপডেট করা হয় তাহলে কিন্তু এই অ্যাপটি সবার জন্য ইজি হবে। পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমি ওভারঅল দেখাবো কিভাবে নতুন অ্যাপে ফান্ড ট্রান্সফার করবেন, অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিতে পারছেন। এই ভিডিওটি আর লং করতে চাচ্ছি না। আপনারা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ বিষয়ে কি ভিডিও চাচ্ছেন, আপনার কোন বিষয়টি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতা পেতে ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।